বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনুশীলনী 1-এর প্যাটার্ন নিয়ে। প্যাটার্নের আমাদের আজকের ধারাবাহিক আলোচনা থাকবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের কৌশল নিয়ে। তো 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের কৌশল নিয়ে আলোচনা করতে হলে আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু, তো 5-এর বর্গ হচ্ছে 25, তাহলে আমাদের সংখ্যা হবে কত? 1 থেকে 25টি। তো 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলি লিখলাম। তো 1 থেকে 25-এর মধ্যে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে মাঝখানের সংখ্যা হবে 13 হবে মাঝখানের সংখ্যাটি। এখন আমরা ম্যাজিক বর্গ গঠন করতে হলে 25টি ঘর লাগবে। সামনাসামনি 5টি, 1 2 3 4 5, সামনে 5টি, নিচে 5টি, 1 2 3 4 5, এভাবে 5টি ঘর হবে। এদিকে নিচে হবে 5টি ঘর, 5 5 25টি ঘর হবে। তো যেহেতু মাঝখানের সংখ্যাটি 13, সেহেতু আমরা মাঝখানে 13 লিখব। 13 মাঝখানে 1 2, পাশে 2টা, 1 2, পিছনে 2টা, আবার উপরে 1 2, নিচে 1 2, তাহলে মাঝখানে হলো 13। এখন যে 13 লিখলাম, এখন প্রথম যে সংখ্যাটা সেখান থেকে শুরু করবো আমরা হিসাব। প্রথম হচ্ছে কি 1, তো 13 বরাবর উপরে 1-এ যাব। 1-এ যাওয়ার পরে এই প্রত্যেকটা সংখ্যার সামনের দিকে যাইতে হবে আমাদের। 1-এর সামনে যদি যাই, এই 1-এর সামনে গেলে এখানে কোনো ঘর নেই, তাই আমাদের কী করতে হবে? একদম নিচে চলে আসতে হবে। নিচে যে ঘরটা খালি আছে সেই ঘরে লিখব 2। এখন 2-এর প্রত্যেকটা সংখ্যা লেখার পরে সামনের দিকে যাব। যেহেতু 2-এর সামনে কি আছে? খালি ঘর আছে। 2-এর সামনে খালি ঘর, একটা ঘর আছে এখানে। 2-এর সামনে লিখব 3। 3-এর সামনে যাব। 3-এর সামনে যেহেতু খালি ঘর নেই, এই জন্য আমরা একদম পিছনে চলে আসবো। পিছনে 4। 4-এর সামনে খালি ঘর, এই ঘরটা খালি ছিল, আমি লিখে ফেলছি আগে। তো 5, 5-এর সামনে কোনো খালি ঘর নেই, এক তো আগে লিখে ফেলেছি। এই জন্য খালি ঘর সামনে না থাকলে এটা নিচে চলে আসবে। এখন 6-এর সামনে খালি ঘর আছে 7। 7-এর পরে যাব 8। এখন এদিকে সামনে যাব। সামনে যেহেতু ঘর নেই, একদম পিছনে চলে আসবো। এই 8-এর সামনের বরাবর নিচে চলে আসবো 9। এখন 9-এর সামনে যাব। সামনে যেহেতু ঘর নেই, এই জন্য পিছনে চলে আসবো 10। 10-এর সামনে তো 6 ভরাট হয়ে গেছে, এই জন্য 10-এর নিচে আসবো 11। 11-এর পরে 12, তারপরে খালি ঘর 13, তারপরে খালি ঘর 14, তারপরে 15। এখন 15-র সামনে ঘর নেই, এই জন্য নিচে চলে আসবো 16 চলে আসলাম। এখন সামনের দিকে যাব। সামনের দিকে যেহেতু ঘর নেই, একদম পিছনে চলে আসবো 17 পরে নাই, খালি ঘর নাই, এই জন্য একদম নিচে 18 পরে খালি ঘর আছে 19, তারপরে 20, এটা ভরাট হয়ে গেছে। 20-এর যেহেতু সামনে খালি ঘর নেই, এই জন্য নিচে চলে আসবো 21-এর সামনে খালি ঘর আছে 22-এর সামনে খালি ঘর নেই, এই জন্য একদম পিছনে চলে আসবো 23-এর সামনে খালি ঘর আছে 24 খালি ঘর। এখন সামনে চলে আসবো, যেহেতু খালি ঘর নেই, একদম পিছনে 25। এখন 1 এবং যে সংখ্যাটার বর্গ সেটা যদি একই বরাবর হয়, 1-এর বরাবর যে 25, তাহলে আমাদের বর্গ সংখ্যা নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা নিখুঁতভাবে সূক্ষ্মভাবে চিন্তা করব, তাহলে বারবার চেষ্টা করি আমরা পারবো ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এখানেই। আরও যদি ডিটেলস বলতে চাই, তাহলে আবার নতুন করে আমরা এটা আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।